দিদির বাড়ি বেড়াতে গিয়ে এটা কি হয়ে গেল, হঠাৎ করে ঘরে আগুন লেগে গেছে। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আবার একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর আজকে কিন্তু আমরা বাড়ির সবাই মিলে যাচ্ছি আমার দিদির বাড়িতে। সবাই না, আমাদের বাড়িতে শুধু দুজনাই বাড়িতে আছে, আমার ঠাকুমা শাশুড়ি আর আমার দেওর। আর এদিকে তো আমার ছেলে যখনই দেখে আমি ক্যামেরা অন করেছি ও তোমাদের সবাইকে হাই করবে আর ফ্লাইং কিস দিয়ে দেবে। তো এখন কিন্তু আমরা যাচ্ছি অটো স্ট্যান্ডে। তো অটো স্ট্যান্ডে গিয়ে তোমাদের সঙ্গে একবারে দেখা হচ্ছে। আর এই যে কিন্তু আমরা এখন চলে এসেছি অটো স্ট্যান্ডে। আর এখান থেকে এখন কিন্তু অটো ধরে আমরা যাব বিননগর। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে কিন্তু অবশেষে একটা অটো পেয়েছিলাম। আর আজকে দেখো আকাশটা কত সুন্দর লাগছে দেখতে। আর আজকে কিন্তু খুব পরিমাণে রোদ উঠেছিল আর খুব গরমও লাগছিল। আর আজকে কিন্তু আমরা একা যাচ্ছিলাম না, আমাদের সঙ্গে কিন্তু আরো লোক যাওয়ার কথা ছিল। মানে আমাদের ওই বাড়ি সবার নেমন্তন্ন ছিল, কিন্তু সবার একসঙ্গেই যাওয়ার কথা ছিল। তো একটা কারণবশত আমরা একসঙ্গে যেতে পারিনি, আমরাই আগে চলে এসেছিলাম। আর আমরা কিন্তু এখন প্রায় চলে এসেছি আমাদের গন্তব্যস্থলের কাছাকাছি। তো এই যে আমার ছেলে কিন্তু অটোতে ঘুমিয়ে পড়েছিল, তার জন্য ও আর ঘুমের থেকে ওঠেনি, একবারে বাড়িতে পৌঁছে গেছিলাম। তো ওখানে পৌঁছে যাওয়ার পরে আমার জামাইবাবুরা যেহেতু 4 ভাই, তো সেই জন্য ওদের 2টো বাড়ি ছিল। তো প্রথমে যেই বাড়িটায় গেছিলাম ওই বাড়িটায় আমার দিদিরা থাকতো না। তো পরে আমার দিদিকে ফোন করেছিলাম, তো আমার দিদি পরে আমাদেরকে ওরা যেই বাড়িতে থাকে সেই বাড়িতে নিয়ে এসেছিল। তো আমরা কিন্তু দিদি বাড়িতে পৌঁছে যাওয়ার পরে আমরা 3 জনে মিলে গল্প করছিলাম, আমি, আমার দিদি আর আমার শাশুড়ি। তো হট করে দেখছিলাম যে ধুমো বেরোচ্ছিল ঘর দিয়ে। প্রথমে বুঝতে পারিনি, আমি ভেবেছিলাম যে আমার দিদিদের বাড়ি গরু আছে, তো গোয়াল ঘরে আগুন ধরিয়েছে, তো সেই জন্য হয়তো ধুমো বেরোচ্ছে। তো তারপরে দেখলাম যে আমার দিদির শাশুড়ির ঘর থেকে আগুন বেরোচ্ছে। তো ওই ঘরটা তালা মারা ছিল, সেই জন্য প্রথমে বুঝতে পারিনি। তারপরে আগুনটা যখন বেশি ধরে গেছিল তখনই কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম। তারপরে পাড়ার লোক সবাইকে ডাক দেওয়ার পরে সবাই কিন্তু এসেছিল, এসে আগুনটা নিভিয়ে দিয়েছিল। তার একটুখানি পরে কিন্তু আমাদের বাড়ির সবাই চলে এসেছিল। তারপরে কিন্তু আমরা সবাই মিলে এখন যাচ্ছি লজে। বাদবাকি সবাই কিন্তু লজে চলে গেছে, ওরা টোটোতে করে গেছে, আর আমরা কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি। আর ওই যে দেখো আমার সোনা মা তোমাদের সবাইকে হাই করে দিল। আর আজকের দিনটা সত্যি খুবই খারাপ ছিল। আমার পিসির ছেলেরাও যখন এসেছিল রাস্তায় ওদের সঙ্গেও খুব ঝামেলা হয়েছিল, দুর্গাপুজোর চাঁদা নিয়ে মারামারি শুরু হয়ে গেছিল। তারপরে ওরা কিন্তু ওখান থেকে ঝামেলা মিটিয়ে দিদি বাড়িতে এসেছিল, এসে আমরা সবাই তারপরে কিন্তু লজে এসেছিলাম। আর আমার দিদিদের বাড়িতে জায়গা কম ছিল, সেই কারণে আমার দিদিরা খাওয়ার জায়গা লজেই করেছিল। তো খাওয়া দাওয়া করে আমরা কিন্তু আমি আবার দিদি বাড়িতে চলে এসেছিলাম, কারণ ঘরে আমার চার্জারটা ছিল, তো সেই চার্জারটা নেওয়ার জন্য এসেছিলাম। আর আমার দিদি কিন্তু খুব ভয় পাচ্ছিল, কারণ আজকে ওরা ভাবতে পারেনি যে এইরকম একটা কাণ্ড হবে, ওরা কিন্তু কেউই আশা করেনি। তো তারপরে কিন্তু আমি ঘরে থেকে আমার চার্জারটা বের করে নিয়েছিলাম। তো রাস্তায় সবাই দাঁড়িয়েছিল আমার জন্য, তো সেই জন্য আমি একটু তাড়াতাড়ি করছিলাম, কারণ আমরা এখন বাড়িতে যাব, বাড়িতে আমাদের একটু কাজ ছিল, তো সেই কারণে আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, বাই বাই।